দলকে চাপে ফেলতে কেমন স্কোয়াড ঘোষণা করা হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। ভারতের স্কোয়াড এবং বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেটাও কিন্তু বলবো। সামনের মাসে কিন্তু খেলা রয়েছে বাংলাদেশের সাথে টি-20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ, ওয়ানডে না টেস্ট সিরিজ, টেস্ট এবং টি-20 সিরিজ, টেস্ট এবং টি-20 সিরিজ। টি-20 সিরিজে ভারতের স্কোয়াড হতে পারে সূর্যকুমার যাদব অধিনায়ক, ভাইস ক্যাপ্টেন হলো হার্দিক পান্ডিয়া, না ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে থাকবে, হার্দিক পান্ডিয়া দলে থাকতে পারে। শিবম দুবেকে নেওয়া হয়তো হবে না, যেহেতু হার্দিক পান্ডিয়া দলে রয়েছে এর জন্য নেওয়া হবে না। তাছাড়া থাকবে হলো রিঙ্কু সিং থাকবে, অভিষেক শর্মা থাকলেও থাকতে পারে। যদি একটা তিনটে ওপেনার যদি চায় নিতে পারে। ঋতুরাজ গাইকোয়াড়কে নেওয়া হবে না, কেন অভিষেক শর্মাকে নেওয়ার চান্সটা বেশি। অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াড় দুজনের কাউকেই নেওয়া হলো না, সেটাও হতে পারে। আর উইকেট কিপার হিসেবে কাকে নেয় এটা একটা বোঝার মুশকিল, মানে ঋষভ পান্তকে নেয় নাকি ধ্রুব জুড়েলকে নেয় সেটা দেখতে হবে। সেটা একটা টেনশনের বিষয় বা সেটা একটা চাপের বিষয়, সেটা যাকেও কাউকে নেবে। আর কেএল রাহুলকে নেবে না টি-20তে, এইটুকু আমি শিওর। অক্সার প্যাটেলকে নেবে, ওয়াশিংটন সুন্দরকে নেবে, রবি বিষ্ণয়কে নেবে। আর ফাস্ট বোলার হিসেবে আবেশ খানকে নেবে, আশদীপ সিংকে নেবে, হর্ষিত রানাকে নিতে পারে হয়তো এই টি-20 সিরিজে, বা হয়তো এটাও হতে পারে খালিল আহমেদকে টি-20 সিরিজে নিতে পারে। এরকমই স্কোয়াড ভারতের হতে পারে। রিয়ান পরাগকে নিতে পারে। আবার তিলক বর্মা যদি কে পেয়ে যায় তিলককেও নিতে পারে, রিয়ান পরাগকে হয়তো নিল না, এটাও হয়তো হতে পারে। হ্যাঁ, কী হবে এটা বোঝা মুশকিল। হয়তো ওপেন করবে, আর সঞ্জু স্যামসনকে নিতেও পারে, নাও নিতে পারে। আবার হয়তো উইকেট কিপারের মধ্যে সঞ্জুকে নিয়ে নিল, সেটাও হতে পারে। অনেক রকম উইকেট কিপারের মধ্যে ঋষভ পান্তকে নিতে পারে, সঞ্জু স্যামসনকে নিতে পারে, অথবা ধ্রুব জুড়েলকে নিতে পারে। এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারে। এখন দেখা যাক শেষ অবধি কাকে নেয়। আর বাংলাদেশেরটা যদি আমি বলে থাকি, বাংলাদেশ, তাই তো বাংলাদেশের টি-20 দলে হয়তো মুস্তাফিজুর রহমানকে নিতে পারে, টি-20তে তাসকিন আহমেদকে নিতে পারে। তারপরে লিটন দাস থাকবে, সৌম্য সরকার থাকবে, তানজিম হাসান তামিম থাকবে। তারপরে মাহমুদুল্লাহ হয়তো টি-20তে আর খেলবে না, হয়তো নুরুল হাসান সোহানকে নিতে পারে উইকেট কিপার হিসেবে, বা হয়তো জাকির আলীকে নিল, জাকির আলী ফিনিশার হিসেবে খেললো। আর অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাফিউদ্দিনকে, যেহেতু সিরিজে নিতেও পারে। আর বাংলাদেশের এখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হয়েছে 21 তারিখে, আর এক সপ্তাহ মতো বাকি। তারপর টেস্ট খেলার পর বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ রয়েছে। আর টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে এদেরকে হয়তো খেলানো হবে না, আর নেওয়া হবে না। ভারতীয় দল আর হয়তো সুযোগ দেবে না, যতদূর মনে হচ্ছে আমার সুযোগ দেবে না। আর ওই যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এরা ওপেন করবে, 3 হয়তো গিল, 4 বিরাট কোহলি, 5 নম্বরে খেলতে পারে শ্রেয়াস আয়ারকে খেলায় নাকি এটা দেখতে হবে। অথবা এরকমও করতে পারে কেএল রাহুল আর ঋষভ পান্ত দুজনকে একসাথে খেলানো হলো, এটাও কিন্তু করতে পারে। হয়তো 5-এ পান্ত আসলো, 6 নম্বরে চলে আসলো কিন্তু কেএল রাহুল, 7 নম্বরে জাদেজা, 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, যেহেতু ভারতের পিছে খেলা। 9 নম্বরে অক্সার প্যাটেল, কুলদীপ হয়তো বসে থাকবে, আর 2 পেসার খেললো। 2 পেসার এবার কে থাকে সেটা একটা সমস্যার বিষয়। হয়তো জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়তো হতে পারে, জসপ্রীত বুমরা রেস্টে থাকবে বাংলাদেশ সফরে। শামি হয়তো ফিরতে পারে, শামি থাকবে, আর মোহাম্মদ সিরাজ থাকতে পারে। আর সামনে যে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, বর্ডার গাভাস্কার ট্রফিতে একজন বাঁহাতি পেসার খেলাতে চায় ভারতীয় দল, মানে হয় খালিল আহমেদকে খেলাবে, না হলে আশদীপ সিংকে খেলাবে, মানে বাঁহাতি কোনো কাউকে হয়তো বুঝতে পারে। মুকেশ কুমারকে টেস্টে ট্রাই করা যেতে পারে, টেস্টে নিতেও পারে, বলা যায় না। মুকেশ কুমারকে টি-20তেও হয়তো নিয়ে নিল। মুকেশ কুমার মাঝে সুযোগ পেত, আবার মাঝে সুযোগ পায় না। আবেশ খানকে নিলে হয়তো মুকেশ কুমারকে নিল না, ওদের মধ্যে যে কোনো একজনকে নিল, সবাইকে তো সুযোগ দেওয়া যায় না। এরকমই হয়তো হতে চলেছে। তা ভারতের দল কেমন হওয়া উচিত, বাংলাদেশ সফরে কীরকম দুর্ধর্ষ দল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানো। আমারটা আমি বলেই দিলাম যে এরকমই হয়তো হতে পারে। এর মধ্যে দিয়ে হয়তো 2-3টে চেঞ্জ হবে, এরপরে দল ঘোষণা করা হবে এরপরে। তখন দেখা যাক একই হয় নাকি। তবে যেরকম বললাম এরকমই হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি, সেম যেরকমই বললাম। আর স্পিনারদের মধ্যে হয়তো সাকিব আল হাসান থাকলো, টেস্টে হয়তো খেললো। আর মেহেদি হাসান মিরাজ থাকলো, ওদের লিটন দাস থাকলো, সৌম্য সরকার থাকলো, মাহমুদুল্লাহ হাসান জয় থাকলো, তারপরে মনিনুল হক থাকলো, মুশফিকুর রহিম থাকলো। এই নিয়ে স্কোয়াড হবে বাংলাদেশের স্কোয়াডটাও বলে দিলাম। এর বাইরে হবে না, যেরকম বললাম ওরকমই হবে। কিছু প্লেয়ার রেস্ট নেবে, কিছু প্লেয়ার চোটের জন্য খেলতে পারবে না, সব নিয়ে কিন্তু স্কোয়াড ভাঙা গড়া নিয়ে কিন্তু স্কোয়াডটা তৈরি হবে। এইভাবে কিন্তু স্কোয়াডটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে।
তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।